আপনার দোয়া কি কবুল হয় না? জীবনে কত দোয়া করলে কোনো একটা দোয়াও কবুল হয়নি। আজকে দোয়া কবুলের ম্যাজিক শুনে যা। এই নিয়মে দোয়া করবেন, আপনার দোয়া 100% কবুল হবে। দোয়া করবেন, দোয়া থেকে ওঠার আগেই সুসংবাদ আপনার কাছে আসতে থাকবে, আপনার দোয়া কবুল হয়ে যাবে। সহজ ছোট্ট একটা আমল শুধু করবেন দোয়ার আগে, তারপর আপনি যে দোয়াই করবেন, যাই চাইবেন সেটাই আপনি পেয়ে যাবেন। তো আজকে ভিডিওতে দোয়া কবুলের সম্পূর্ণ আমলটা আপনাদেরকে শিখাবো। ভিডিওটি খুবই ছোট হবে, অনুরোধ করব সম্পূর্ণ নিয়মটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনেক অনেক উপকৃত হবে। তো চলুন কথা বাড়াবো না, মূল আলোচনাটা শুরু করি। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো যারা প্রতিদিন দেখতে চান, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমলটি কিভাবে করবেন আমরা বলে দিই। সম্মানিত ভাই বোন, আমাদের অনেকেরই দুঃখ কষ্টের কোনো শেষ নাই, যে দোয়া করি কিন্তু পাই না, দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না, কত কিছু যে জীবনে চাইলাম কোনো কিছুই পাইলাম না। কিন্তু আপনি দোয়া করার যে নিয়ম পদ্ধতি সেইভাবে এখনো দোয়া করতে পারেন নাই, এই জন্য আপনার দোয়াও কবুল হয় না। দোয়ার মতো দোয়া যদি করতে পারেন, আপনার দোয়ার সাথে সাথে আরশে আজিমে গিয়ে নক করবে, ধাক্কা দিবে। তো আজকে আপনাদেরকে সেই দোয়া শিখাবো, যে কিভাবে দোয়া করলে দোয়াটা কবুল হবে আপনার। তো এই দোয়া আপনি যে কোনো সময় করতে পারবেন, কোনো নির্ধারিত সময় নেই। তবে যখনই আপনি দোয়া করবেন, দোয়াটি করার আগে আপনি ভালোভাবে ওযু করতে হবে, পবিত্র হতে হবে। পবিত্র হয়ে একটি জায়নামাজে কিবলামুখী হয়ে বসে যাবেন। কিবলামুখী হয়ে বসে প্রথমে আপনি যেই নিয়তে দোয়া করবেন ওই নিয়তটা ঠিক করবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনি কোন উদ্দেশ্যে দোয়া করবেন, কি চান? আপনার টাকা দরকার, নাকি আপনি অসুস্থ, রোগ থেকে সুস্থ হওয়া দরকার, নাকি আপনার মাথায় অনেক টাকা ঋণের বোঝা, ঋণ থেকে মুক্ত হওয়া দরকার, নাকি আপনার কোনো বিপদ, নাকি শত্রু বা যে কোনো সমস্যা, আপনি আগে ঠিক করবেন নিয়ত। কারণ আল্লাহ তাআলা বান্দার মন দেখে, অন্তর দেখে। আপনি আগে যে উদ্দেশ্যে দোয়াটা করবেন সেই উদ্দেশ্যটা ঠিক করবেন। ঠিক করার পরে এবার আপনাকে 3টা সহজ আমল করতে হবে। 1 নাম্বার হলো আপনি 3বার দুরূদ শরীফ পড়তে হবে। এই দুরূদ শরীফটা পড়বেন, আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ শরীফটা 3বার পড়বেন। 2 নাম্বার আমল হলো আপনি সূরাতুল ফাতিহা এইভাবে 7বার পড়বেন। আমি একবার পড়ে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আমি যেভাবে পড়েছি এমন সহি শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা আপনি পড়বেন 7 বার। এটা হলো 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হলো আপনি এই নিয়মে সূরাতুল ইখলাস পড়বেন 9 বার। আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে শুদ্ধ করে সূরাতুল ইখলাস পড়বেন 9 বার। 9 বার পড়ার পরে এবার আপনি হাত তুলে দিবেন। আর আপনি কোন উদ্দেশ্যে দোয়াটা করতেছেন সেটা তো আগেই নিয়ত করলেন। এবার আপনি আল্লাহর কাছে দিলটা নরম করেন, পারলে চোখের পানিটা ছেড়ে দেন, একটার পর একটা চাইতে থাকেন কি দরকার, আল্লাহর কাছে মন প্রাণ খুলে বলতে থাকেন। যখন আপনি দোয়া শেষ করে ফেলবেন তখন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আপনাকে করতে হবে, যে কাজটা না করলে আপনার দোয়া আসমানে পৌঁছবে না, কবুল হবে না। তো সেই বিষয়টা বলার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করব, যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটা লাইক করে দেন এবং কমেন্টে একবার আমিন লিখে দেন। আর ভিডিওটা এখনই শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারে অন্য মানুষ জেনে উপকৃত হবে, এর উসিলায় আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবে, আপনার মনের আশা পূরণ করবে। আরেকটা অনুরোধ করব, যে সকল ভাই বোনেরা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন। এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার জীবনে কাজে আসবে, উপকারে আসবে ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই বোন, দোয়া করার পরে সর্বশেষ আপনি যে কাজটা করবেন সেটা হলো সর্বশেষ আবার 3 বার প্রিয় নবীর উপর দুরূদ শরীফ পড়ে নিবেন। যদি বড় দুরূদ শরীফ যেটা প্রথম পড়েছেন ওইটা যদি পড়ার সময় না থাকে, ছোট্ট একটা দরুদ আছে ওইটা 3 বার পড়েন। ছোট্ট দরুদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার হয়ে গেছে। এই দুরূদ শরীফটা দোয়ার শেষে অবশ্যই পড়তে হবে, কারণ যেই দোয়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়া হয় না ওই দোয়া আসমানে পৌঁছে না। এইভাবে আপনি দোয়া করেন। আল্লাহর উপর যদি আপনার পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস থাকে, আপনার দোয়া 100% কবুল হবে। তো যারা যারা ভিডিওটি দেখলেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেন, যাতে এমন সুন্দর সুন্দর আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও জেনে উপকৃত হয়, আপনি অনেক সওয়াব পাবেন।